হায় আল্লাহ তু সুবহান, হায়াতের মালিক আমার আল্লাহ নবীজির নাম। আফা হ্যাঁ সিলেটের মানুষে বিক করে না, আমার কপালে করার তুরা দান দুকা। কি করছে? গান কত করছে? দিন কি বদলে গেল? বুবু, এত রকমের ভিক্ষুক জীবনে দেখছি, কিন্তু এরকম ভিক্ষুক জীবনেও দেখি নাই। ভিক্ষুকরা আয়া চাউল চায়, ডাউল চায়, কাপড় চায়, এ তো গান শুনতে চাইতেছে। কই আমি গান শুনতাম চাইলাম, গান কই শুনতে চাইলাম, দান চাই। এক একজনের আসলে এক এক রকম কষ্ট। এর মনে হয় গানের কষ্ট, গরিব মানুষ দেখা কেউ মনে হয় এর গান শুনায় না, কেউ এর গান শুনায় না, গান শুনায় না। আচ্ছা করছি কি কবনে যে কি কবনে আর কি হবিনি। ও আফা আমি গান শুনতাম চাই না, আমার দান দরকার, দান। আমি গান নিয়ে কিতা করতাম, আমি ফকির বেটা। এ করছে তো দাঁড়া। দেখো চাই মনে কয় কিতা, আমি আইছি দানের লাগি শুনাই তো গান যাইতাম খুব। বন্ধু তোমার বাড়ি, তোমার ঘর, তোমার আঙিনা, ও সর্বনাশ, সবখানে বিচরণ করি, তুমি জানো না। ও সর্বনাশ, সবখানে বিচরণ করি, তুমি জানো না। তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপনে, মাই গো মাই। ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে। লজ্জা করতেছে যা। আপনার কিতা লজ্জা লাগতো? লজ্জা তো লাগা উচিত আমার। আমি আইছি দান, আপনি শুনাইন গান। আমি যাইতাম কই আপনারে বুঝাই, আমি দান চাই, দান। গানও দি গলাম কি রে, গান গলাম না। ওয়াল্লার দুয়াই গান নাই গো, দান দান দান। আপনি ভাবতা না, উনারে বুঝাই। আফা আমি আইছি দানের লাগিয়া, আমারে দান করতা, দান গান না। হ্যাঁ, আমার কাছে গান শুনতে চাইতেছে, তোমার তো ভালো লাগে না দেখো। হ্যাঁ আমার কাছে গান শুনতে চাইতেছে, আমার কাছে গান শুনতে চায়। ওরে নকশা, ও বেটি গান নাই, দান। আরে বুঝছি তো, গান। ইয়াল্লা এক ক্যাসেট বনিছে, আরেকটা শুরু হইবনি। আমার মনে হয় দুঃখে আছে তো, আরে দুঃখের গান গাই। হ্যাঁ দুঃখের 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 গান গাইতে, দুঃখের। হা 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 হা। ঠিক আছে। দেখো দেখো দেখো, এখন আরেকটা রেডিওর। তোমার বন্ধু যখন বউ লইয়া তোমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়, আল্লাহ ফাটাফাটি শুরু করছে রে। ফাইটা যায়, ও তোমার বুকটা ফাইটা যায়। হইছে? ওয়াল্লার দু একটু ফাটাফাটি বন্ধ করো, আমার ফাটাফাটির কোনটা দরকার না। আমি দান চাই, দান। ভিক্ষা ভিক্ষা বুঝনি, আমারে ভিক্ষা দেও। পিট না ফিট না চাই? হ্যাঁ ও আর ভাই ফাঁসায় ফাঁসায় আমারে। আমি ফিটনা চাই না, কইছি ভিক্ষা চাই, ভিক্ষা। তোরে আমি গান শোনালাম আর পিট না সাথে যাও কি করতেছে ফিট না চাই, বুঝো নাই? সুয়া চাইতাছে, ফিট না রুচিলায় দুটা বেডি মানুষের কাছ থেকে সুয়া চাইতাছে, সুয়া সুয়া সুয়া। সর্বনাশ 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 সর্বনাশ। ওয়াল্লাহ মাবুদ, যে দুই মহিলা আমারে ফিটাইছে মাবুদ। মাবুদ তুমি তারারে আসমানি জমিনি, সামাজিক অসামাজিক অনলাইন অফলাইনের যত গজব আছে তারার উপরে গজব ডালি দাও। আল্লাহ মহিলার তুমি আসমান তাকে খালা করি দো দিওটারে। আল্লাহ তারারে ভিক্ষুক বানাইয়া দাও, এমন ভিক্ষুক বানাও আমার বুকুর আড্ডি গর্দনাত নিচে গর্দনার আড্ডি হয়ে গেছে, কইতাম পারি না গো মাবুদ, তো মাইর মারছে আল্লাহ। এরারে ভিক্ষুক বানাও, কিন্তু ভিক্ষা খাইয়া ভিক্ষা পাইতো না, ভিক্ষুক পাইতো না, খালি অভিশাপ পাইতো, অভিশাপ। কিও আমনে কেডা? আপনার এই অবস্থা কেডা করছে? মায়েরে দিও করে বস খেয়াল আইছে আর বাইন দাও রাখছে, ঘটনা কি? ও বাবা তুমি হেডা? বাবার এটা আমার বাড়ি, আমার উড়ান, আমার উড়ানে আপনার গাছের লগে বাইন্দা রাখছে। কি করছেন আপনি? আর আপনার বাইন্দা রাখছে কে? তোমার বাড়ি নি কি ববনে 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 বাবারে বাবা পিটি রামজান বাবারে। দুইটা ফুরিয়ে আমারে ফিটাইছে রে বাবা। আমি ইয়া কইছি আমারে দান করো, দান দান। গানও নাই, আমি এটারে বুঝাইয়া কইছি যে গান নাই, আমার খানি দরকার, দান। এটা আরো গান শোনা, দুঃখর গান শোনা। পরে বেশি করে বুঝাইতাম যাইয়া আমি কইছি আমারে ভিক্ষা দো, ভিক্ষা। ভিক্ষা শুনিয়া দিছে আমারে ফিটলো রে বাবা গো। আল্লাহ আল্লাহ গজব দাও, গজব দাও আল্লাহ, গজব। হ্যাঁ
কি কইতাম আপনারে দুঃখের কথা, আপনারে কেমনে সান্ত্বনা দিব? আপনি মনে কোনো দুঃখ কষ্ট রেখেন না কা। আসলে যে দুই ফুরি মানে যে দুই বেডি আপনার পিটছে, এটা না আসলে আমার দুই বিবি, আমার দুই বউ। আপনি মনে কোনো কষ্ট রাখেন না, হ্যাঁ? বুঝে না বুঝে না, এই দুইটাই আসলে বয়রা। বছর বনার দিয়ে গো বয়রানি হয় বাবা রে, আমি যে কষ্ট পাইছি রে বাবা, তোমার এই কষ্ট দেখি আমার কষ্ট গেছে কি। আমার যে জখম হয়েছে এগুলা তো ঔষধ দিলে যাইব কি, কিন্তু তুমি জীবন কেমনে কাটাই রে? তোমার জীবন কেমনে কাটের বাবা? কপালের দোষ থাকলে যা হয় আর কি। আসল ঘটনা কি, এটা বুঝে নাই। আপনি যাই কইছেন কিচ্ছু বুঝে নেই, কারণ দুইটাই হইলো বয়রা আটকেল, বুঝেন নাই? যে লিগে আপনি কইছেন দান, ইতানে শুনছে গান। আপনি চাইছেন ভিক্ষা, ইতানে বুঝছে ফিটনা। মাফ করে দিন, মাফ করে দিন। মানলাম কপালের দোষ, প্রথম বউ বয়রা আছিল, দ্বিতীয় বউ তুমি কেমনে বয়রা বিয়া করলা? একটু টেস্ট করতে আসলে রানি, টেস্ট করে বিয়া করার দরকার আছিল না? আর কোয়েন না। কইলাম না কপালের দোষ, কপাল ভালো না তো। প্রথম বউ যখন বয়রা পায়া লাইছি, তখন চিন্তা করলাম যে না, এই বয়রা বউ দিয়া চলতেছে না, বিয়ে আর একটা করুন লাগবে। আচ্ছা, কাজী ডাকাইলাম, কাজীর ডেকে গেলাম, দেখ রে বাবা কাজী, এটা বিয়া করছি, এটা কিন্তু বয়রা। এখন যে বিয়াটা করুম, এটার বউটা কিন্তু ভালোই তুই। কাজীও কইছে সই, বিয়া করে ফেলাইলাম। মা বিয়ার পরে দিয়ে এটাও বয়রা। খাজিয়ে ঘুষ খাইলিছে। না না, ঘুষ মুস খায় নাই। ওই যে কপালের দোষ কইলাম না, যে কাজীর লগে বিয়া শাদী লগে কথা কইছিলাম, এই কাজই ছিল বয়রা। ও বা, তুমি তো বয়রার কোম্পানির গিয়া ঢুকি গেছো। যাক কাকা, আপনার তো বেদম মাইর দিছে, অনেক দুঃখ পাইছেন, বুঝা যাইতেছে। আপনি মনে কষ্ট রাখেন না। এক কাম করি, এটা নন ডাহি আপনার সামনে, আপনার কাছে মাফ চাইবো, আপনি মনের তে মাফ করে দিন। আমার পান্ডা গুলি বাবা, পান্ডা মানে বাবা, আর ভাই আমার আন্টি নাই রে বাবা। আপনি গরিব মানুষ, আপনি যদি মাফ না করেন, আপনি অভিশাপ লেগে দিতে পারে ভাই। এমনি গরিব মানুষ সংসার চালাই সুন্দর কষ্ট কষ্ট কইরা ডাক দিই। বাবা বয়রা আর বুবা যারা, এরা শক্তি তাকে বেশি সরিল, তুমি একটু দূরে রাখিও, দূরে রাখো বাবা, দূরে রাখো। না না, দূরে রাখো। আর আমার সামনে আপনার আর মারতে পারবো এই সাহস আছে? দান ডাক দি। এই ছুটু বয়রা, বড় বয়রা, কিরে বুঝছ না? এই দাঁড়া, কেন এই খারাপই আর কাছে আইবি না। কি করছস? করছসটা কি? হ্যাঁ, এই এমনি কেউ মারে? এক তোরফা শুই না, তুমি আমগরে সিকুর বাইরা ডাকলা, আমগর কথা শুনছো? শুনো আমি কই। ক ক ক শুনি ক। এই বেডা প্রথমে এই বাড়িতে আইছে, আউনের পরে এই বেডা কয় এই বেডা গান শুনবো। কই গান কইছি? আচ্ছা ঠিক আছে, আমরা চিন্তা করলাম গরিব মানুষ, অসহায় মানুষ, কেউ মনে হয় গান টান শুনায় না, টাকা পয়সাও নাই যে ক্যাসেট কিনা গান শুনবো। এরপরে বুবু হেরে একটা গান শুনাইছে। আউনের পরে কয় তার এই গানে হয় না, তার আরেকটা গান শুনতে হইব, তার এই গান পছন্দ হয় নাই। এরপরে আমি তারে একটা গান শুনাইছি, দুঃখের গান। ভাবলাম যে বেড়াটা দুঃখে আছে, একটা দুঃখের গান শুনাইলে দুঃখে দুঃখে কাটাকাটি হয়ে যাইব না, তাতেও তার মন ভরলই না। শুনিছে এখানে একটু শেষ না, সে আবার কয় কি গান শোনা শেষ হয়েছে, ও গাইছে আমি গাইছি, সে বলকে পিঠ না খাইতে চাইছে। ওইটা হয় কি বেইমানি মাতে? এখন আমি কই যে পিঠ না খাইতে চাইছে, গরিব মানুষ, নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, মনে মনে একটা চিন্তা করেছি, কিন্তু মুখ দিয়ে কইনি। যে চিন্তা করেছি পিঠ না খাইতে চাইলে মনে হয় কোনো মান্তি টান্তি থাকতে পারে। হ্যাঁ, আবার এটাও ভাবিছি যে মান্তি ছাড়া আর কি হতে পারে, আবার হতে পারে যে গালের মধ্যে কোনো জিন টিন আছে, মারলে মানে চলে যাবিনি। তা মুখ দিয়ে কইনি, মনে মনে ভাবে এমন মার মারিছি দুজনে মিলে, মন মতো মারিছে, খোদার কসম কোনো কৃপণতা করিনি না রে। তাহলে করেছি না? এই চুপ থাক, চুপ থাক। গাঞ্জা খাস তোরা? হ্যাঁ, জীবনে কোনোদিন শুনছস কোন মানুষ আইছে আমার মারো? শুনছস? এই বেটা গরিব মানুষ, ভিক্ষুক মানুষ, এই বেটাকে লিগে তো করেছে মাইর খাওয়ানোর লেগে চাইবো? হ্যাঁ, তুমি তো বুঝো নাই, এইটারও কারণ আছে। এই যে আমগর দুইজনের দুইটা দুইটা চারটা সুন্দর হাত, এই হাতের সুয়া পাওনের লেগা এই বেটা কইছে বেটারে ফিটনা দিতে, বুঝো নাই? বুবু ঠিক কইছি না? সুয়ার লেগা ফিটনা খাইতে চাইছে না? সুয়া আমার চরিত্রের উপরে আঘাত আনের তোমার দিও খাল বউয়ে। উঁচুটা চাইছে। তোরা হইছস বয়রা, সমস্যা তগর। তোরা বুঝছস না এই বেটায় কি কইছে? বেটায় চাইছে দান, তোরা শুনাইছস গান।
আরে আজব তো বেড়াই চাইছে ভিক্ষা, তোরা দিছস ফিট না। ভাই অনেক দেরি করবি না, যেটা কই এটা ভালো করে কর। তোরা দুইটা এই বেটার কাছে এখন মাফ চাবি, মাফ। গরিব মানুষ, গরিব মানুষ অস্ত্র একটাই, অভিশাপ। আর গরিব মানুষের লোক আর কেউ থাক না, তো আল্লাহ আছে। এই বেটা যদি মনে মনে কষ্ট পায় তখন জীবন ধ্বংস হয়ে যাবো। মাফ চা, অক্ষণ মাফ চাবি, মাফ চা। বুবু, হ্যাঁ, আমরা যেই কাম করছি মাফ পাওয়ার যোগ্যতা তো আমগোরা নাই। কি করতেছিস? পাপ করেছি আমরা, যা অন্যায় করেছি আমরা, সে মাপ চাবি কে? মাপ চালিয়ে আমরা চাবো, তাই না? লাইন আবার বদলার। এটাই তো কইতেছি, তোরা এসে মাফ চাবি। দেরি না করে তাড়াতাড়ি মাফ চা, মাফ চা। এই দুইজন মিল্লা সুন্দর করে মাফ চা। মাফ চা। তো ওটাই করছি। ভাই, মাফ করে দেন, মাফ করে দেন ভাই। যাও, মাফ করছি। শুধু তোমার জামাইটা খুব ভালো মানুষ, নাইলে যে হারে অভিশাপ শুরু করছিলাম, শুধু বড় বড় অভিশাপ অভিশাপ অভিশাপ। এই তো শুনছো, এইটা হইতাছে আসল রূপ। এই বেটার আসল রূপ এখন বাইর হইছে। এই বেটা আম করে সাপের ডর দেখায়। বুবু, সাপ সাপ, সাপের ডর দেখায়। তুই কি কয়েছিস? কাকে সাপের ভয় দেখাইছিস? আমাকে? তুই কি মনে করেছিস আমরা সাপের ভয় পাই? এই কয়দিন আগে যে শাসল ভয় পার বাইরে ছিল, হ্যাঁ, ওটা কোথায় বাইরে ছিল? ফেসবুকে। বাড়ির মধ্যে আসতে পারিছে? শোন, তোর ঝোলা যদি সাপের থাকে, সাপ বাইর কর, দেখি বাইর কর। আমরা দুজনে পাক করে খাবো না, দে বাইর কর। চুপ! আরেকটা কথা কবি না। কি সাপের কথা কইছে? হ্যাঁ, অভিশাপ, অভিশাপ, অভিশাপ। এই বেটা অভিশাপের কথা কইছে। বাবারে, তগর মাফ চাউন লাগবো না, তগর কিচ্ছু চাউন লাগবো না। আমি তগর কাছে মাফ চাই, যে আমি তগর কাছে মাফ চাইতেছি, আমার মাফ করে দে। হ্যাঁ কাহা, বুঝছেন তো? এতেন কানে উনে না বয়রা, মাফটাও ঠিক মতো চাইতে পারতেছে না। কি এর সাপে শুবে গেছে গা। হ্যাগোর তরফ থেকে আমি আপনার কাছে মাফ চাই, আমার মাফ করে দিন। হ্যাঁ, তাড়াতাড়ি আমার বানটা খুলিয়ে দাও, তাড়াতাড়ি খুলিয়ে খুলে দাও। দিচ্ছি, খুলে যাওয়ার দিচ্ছি। ব্যবস্থা করে দাও, যাওয়ার ব্যবস্থা করে দাও আমার তাড়াতাড়ি। বাবারে, তোরা আমার মাফ কর, আমি ক্ষমা চাইতেছি তোর কাছে। আমার একটু বাঁচতে দে। তোরা যা শুরু করছস, আমি মনে হয় বেশি দিন বাঁচুম। দাঁড়াইছিস কি লিখে? যা। আর ওই হন, মেলা খিদা লাগছে, সেটা ভাত লয়। কি সাবার আইছিস কি লিখে? তুমি না সাইডে হাত চাইলে? আমি হাত চাইছি? হ্যাঁ। ও, হাতই তো চাইছো, এর জন্য তো হাত দিলাম। তো মাই রক করে। এই বড় বউ কই রে? হ্যাঁ, তো করে আসলে আমি দেখি। এই বড় বউ, এই বড় বয়রা, বড় বয়রা। কি হয়েছে? চিল্লাতেছ কিসের জন্য? কি হয়েছে? কি হয়েছে? তোমার একটা কথা বলিবার জন্য ডাকিছি, হ্যাঁ? ভালো করে শুনি রাখো। হ্যাঁ। তোমার ঘরটা তালা মারি রাখো, ঘরটা তালা দাও। হ্যাঁ? তালা দাও, তালা দাও। আমি স্বপ্ন দেখছি, দেশের পরিস্থিতি ভালো না, তিনজন এই রুমেই থাকুম। তোমার ঘর তালা দিয়ে আসো, যাও। কি হলো? আমি কি দোষ করেছি? তুমি আমার তালাক দিয়ে যাচ্ছ কিসের জন্য? তোমার সুখের জন্য একটা বিয়ে করালে, তোমার লাগলে আরো দুটা বিয়ে করাবো। আমি তোমার সাথে থাকতে পারবো না, আমার তালাক দিয়ে লাগো। তালাকের কথা কোন সময় কইলাম? কিও এ সেরি, তুই বুঝা তো সতীন রে। তুই এক বয়রা, তোর বয়রা সতীন তুই বুঝাবি, বুঝা। কি? যখন তালাক দিতে চাইতাছে, তাইলে তালাক দিয়া ফেলাও। তোমার কপালে যতদিন সংসার ছিল তুমি সংসার করছো, আর মনে করো যে আর সংসার নাই। তুমি তালাক দিছো, আমার ছোট বড় দিয়ে করছো। ও আল্লাহ, আমি কোনে যাবো? আমি এই বাড়ি ছাড়বো না। এই চুপ থাক। আমি কোনো তালাক মালাকের কথা কই নাই, আমি কইছি তালা, তালা, টাক 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 টাক, তালা, তালা দিবি ঘরের মধ্যে। আমার কতজন তোরা বুঝছ না, বুঝুন দরকার নাই। তালাক দিয়ে দিছে। এই তোরা বাইর, ঘরের তো বাইর। এই তুই যা, তুই যা, বাইর বাইর। তোর একটা আমলা থামলা কোনো মেঘলা থাম, যা। আগুনের বাচ্চা দিয়ে কইতেছি তালা মার, কয় তালাক, তালাক, তালাক। এই ছোট বউ,
ছোট বউ কিও কথা কাম দা ডুয়ে না ডাকতাছি যে কি কও? শুনো মনটারে একটু শক্ত করো। মনটারে একটু শক্ত করো একটা খবর দিব তোমার এখন। করলাম। তোমার আম্মায় অসুস্থ। হ্যাঁ? তোমার আম্মায় অসুস্থ। হায় আল্লাহ, আমার আম্মা অসুস্থ। বহ তোমার আব্বাই আমারে ফোন দিছিল। তোমার আব্বাই আইতে চাইছিল কিন্তু আইতে পারবো না, এলা শরীরও খারাপ। এলাকা কি করছে, ফোন দিয়া কইছে তোমার দুলাভাই আইবো। তোমারে কইছে তোমার দুলাভাইরা একটা ফোন দিতে। তোমার দুলাভাই আইলে তোমার দুলাভাই রাতে তোমার 8টা দিয়া সুন্দর করে বুঝাই দিমু। দুলাভাই তোমার বাড়িতে লয়ে আসবো তোমার আম্মারে দেওয়ানের লাগিয়া। আবার মারে দেয়া শেষ হইলে দুলাভাই তোমার বাড়িতে লয়ে আইবো। বুঝাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। কও কি বুঝছো? আমার আম্মাই অসুস্থ, আর তুমি নিজের হাতে আমারে বুঝাইয়া দিবা। বাহ, এই তো কেডা কইছে আমার বউ বয়রা যে সবই বুঝে। ঠিক আছে, মনটারে শক্ত রাখো, শক্ত। কিচ্ছু হইব না আম্মার সুস্থ হয়ে যাবো। হ্যাঁ, কি হয়েছে? কি কয়ে গেল? কি কয়ে গেল? ও বুবু, শোনো, বিয়ার আগে আমার একটা প্রেমিক ছিল। হ্যাঁ? বিয়ার আগে আমার একটা প্রেমিকা ছিল। ওর নাম হইল দুলাল ভাই। আম্মাই তো আমারে জোর কইরা বিয়া দিছে, নাইলে আমি তো এনে বিয়া বইতে চাই নাই। এখন আমার জামাই আমারে কইলো আম্মা খুব অসুস্থ, আমারে দুলাল ভাইরে ফোন দিতে। দুলাল ভাইরে ফোন দিয়া দুলাল ভাইরে আইতে কইতে। আইলে তারপরে আমারে দুলাল ভাইয়ের হাতে নিজে বুঝাইয়া দিব। বুঝছো কি কইছি? হ্যাঁ? আমার মনে হয় কি আমগো যে জামাই এই 2 বয়রা বউ নিয়া সুখী না। এই কারণে সে আমার যে এক্স বয়ফ্রেন্ড দুলাল ভাই এর হাতে বুঝাইয়া দিব। বুঝছো, আমার বিয়া তো আমার মায়ের জোর কইরা দিছিল। এখন আমার জামাই অভিশাপ মুক্তি হইব। বুঝছো কি কইছি? হ্যাঁ? আমি কি কইছি এটা বুঝছো? তোর মা অসুস্থ, হ হ, আমার মা অসুস্থ। আর কেটে জানে ওই দুলাল ভাইয়ের কথা বলি না। হ হ, একটু বুঝেছি। একটু বুঝলেই হলো। হ্যাঁ, একটু বুঝলেই। ময়না, এ ময়না, ময়না, কেমন আছো? বাসাতেই তো আছি। কেমন আছো? হ্যাঁ, তুমি কেমন আছো? কেমন আছি? আমি ভালো আছি। তুমি ভালো আছো? আমি ভালো ছিলাম না, তোমার দেখার পর থেকে এখন ভালো আছি। হ্যাঁ, তোমার দেখার পর থেকে এখন আমি ভালো আছি। ও আচ্ছা, এই তুমি আমার এই যে ফোন দিয়ে আনলে, এই যে ফোন দিয়ে আনলে তোমাদের বাড়ি, তোমার জামাই কিছু কইবো না? জামাই কি হইব না? তোমার জামাই কিছু কইবো না? ও শুনো, তুমি তো জানোই যে আমি বয়রা, কানে ঠিক মতো শুনি না। এখন তুমি যদি কোনো কথা কও তাহলে তোমার এক কথা কইতে হইব 10 বার। এর লেগে তুমি চুপ থাকো, আমার যা কনে আমি কই। এরপরে যদি মিলা যায় তাহলে তুমি যোগফল মিলাই ফেলাবা, ঠিক আছে? আর নাইলে কোনো প্রশ্ন করবা না। বাবা, বুদ্ধির ভান্ডার। কও। শোনো, আজকে সকালবেলা আমার জামাই আমারে সুন্দর কইরা আমারে পাশে বসায় কইতাছে তোমার আম্মা তো অসুস্থ,
আর তোমার আব্বা এখন আইতে পারবো না তোমারে নিতে। তুমি এক কাম করো, তুমি দুলাল ভাইরে ফোন দাও, আমি নিজে তোমারে তার হাতে তুইলা দিব। হ্যাঁ কই কি রে? সত্যি? কারণ কি কারণ? মরণ? না 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 না, আমার আম্মা তো এখনো মরে নাই, আম্মা এখনো বাইসা আছে। কি কই তুমি, কি হলো বুঝি না। মরার কথা কই না, কারণ কারণ। ও শোনো, আমার জামাই তো আগে থেকেই জানতো যে আমার একটা লাইন ছিল আগে, আমি একটা পোলারে ভালোবাসতাম, কিন্তু নামটা মনে হয় জানতো না। আশেপাশের কোথাও থেকে মনে হয় এখন খোঁজ খবর নিছে, ভাবছে হয়তো যে মাডা অসুস্থ, মাডা 2 দিন পরে যদি মইরা যায়, মাইয়াটা তার ভালোবাসার মানুষের লগেই থাকুক, এসব চিন্তা কইরা মনে হয় কইছে যে তোমার দুলাল ভাইরে ফোন দাও। আমিও ফোন দিয়েছি তোমারে। তোমার এইসব কথা কথা শুনে আমার ভাষা নাই। কি কও? আমার বাসা তোমার বাসা না? মুখে 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 ভাষা নাই। ও বাসা নাই? না। ও বুবু, তোমার যে দুলাল ভাইয়ের কথা কইছিলাম না, দুলাল ভাই, দুলাল ভাই এই হইতেছে দুলাল ভাই। বাসায় নেই তো। বুবু হ্যাঁ তোমারে সালাম দিছে, সালাম, আসসালামু আলাইকুম কইছে। ওয়ালাইকুম আসসালাম। বয়রা নাকি বয়রা? না হ্যাঁ ভয়রা। তাই বুবু শুনো, এই যে দুলাল ভাই যে আইছে, হেরে কিছু খাওয়ান দাওয়ান দিবা না? যাবি কিসের জন্য? খায় যাবি না? খাতি দে। হ্যাঁ কষ্টি যে যাবি কিসের জন্য? খাইয়ে যাবি না? খাতি দে। হ হ আমি দেই কইতাছি, খাওয়ান দাওয়ান দিবা না? আমি উড়াই করছি, যাবি কে? খাতি দে। এই দুলাল ভাই চলো ঘরে চলো। এই ঘরে যাবো? হ্যাঁ হ্যাঁ এই ঘরে। আস্তে আস্তে দাও। এই আস্তা মুরগিটা তুমি খাও। খাবো, আস্তে আস্তে খাই। শোনো, একের ভিতরে মানে 2। হ্যাঁ তুমি আমার সামনে, মানে তুমি আমার সামনে, আর তোমার হাতের রান্না, আহ কি স্বাদ। কি হয়েছে? কষি আছে? হ্যাঁ কষি, লাউডা কষি আছে, কালকে চিংড়ি মাছটা ঘাটিয়ে দেবো না, মজা লাগবে না? হে আল্লাহ, কয় কি? এই লাউ নিয়ে কোনো কথা বলা যাবে না। এই লাউ আপনার কাছে খালি লাউ, আর আমার কাছে এটা অস্ত্র অস্ত্র। হ্যাঁ কি করতেছে? লাউ কেবা করে বস্ত্র হয়? কি মাথা কাছে গেছে নাকি? বুঝলেন না কি? বস্ত্র না, অস্ত্র অস্ত্র। ও বুবু হ্যাঁ কইতাছে অস্ত্র অস্ত্র অস্ত্র। ও হ্যাঁ হ্যাঁ। এই লাউয়ের কাহিনী বিশাল বড়, বিশাল ইতিহাস। তোমারে আমি পরে কমুনে, এখন এগুলো নিয়ে কথা কইও না। কই দুলাভাই, কই দুলাভাই? ইলাকাটা আম্মা দুলাল ভাই। দুলাল ভাই কেডা? কইতেইছে দুলাল ভাই? বাড়িতে। ভাই আমি একটু পরে কথা কই, আপনি খান তো, খাওয়ানোর সময় বেশি কথা কইতে না। আমি কইতাছি দুলাল ভাই, ভাই আপনি খান তো ভাই, পরে কথা কইতাছি। আমরা না হয় বয়রা, হ্যাঁ তো নতুন রোগ দেখা দিছে, হ্যাঁ তো মন ভোলা রোগ হইছে। এই তুমি না আমারে কইলা যে দুলাল ভাইরে ফোন দিতে, ফোন দিয়া দুলাল ভাইরে আইতে কইতে, তারপরে দুলাল ভাই আইবো, তুমি আইবা, তারপরে তুমি আয়া আমারে তার হাতে নিজে তুইলা দিবা। তুমি না আমারে কইলা, দেখছো আমি ভুল লাগেছে। আমি কি কই তোরা যে কি হুনস, আমার যে কি করতে মন চায় তখন দুইটা রে। ভাই আপনি খান। আয় তুই আমার লগে একটু আয় তো, কলপারে তোর লগে কথা আছে আমার। আয় হ্যাঁ আয় তোর লগে কলপারে যা কথা আছে, আয় চল। কি তুই যে ঘরের বড় বউ,
তোর দায়িত্বটা কি, তোর কর্তব্যটা কি? তুই কি করস? তুই কি ঘাস কাটস? এইটা কেডা? এই দুলাল ভাই কেডা? কইতে আইছি দুলাল ভাই, জানোস না? এটা তো দুলাল ভাই। আর দুলাল ভাই এটা তো আমিও জানি, কিন্তু এই দুলাল ভাইটা কেডা? আউনের তো কথা ছিল দুলা ভাইয়ের। এর আব্বা অসুস্থ, মা রে দেখা অত্যাবশ্যকীয় জরুরি, দুলা ভাই আইসা এরে লয়া যাইবো, এটাই তো কথা আছে। আইবো দুলা ভাই, আইছে দুলাল ভাই। কেডাই দুলাল ভাই? সেটা আমি কেবা করে গো, তুমি জানো না কি করতেছাও? তুমি যারে আসতে কইছাও এটা সেই দুলাল ভাই। আর বাবারে এটাই তো কইতেছি, তুই কি কানে শুনস? তো কানে শুনসি না, ভালো করে বুঝিস। আমি কইছিলাম যে হের দুলা ভাই আইসা হেরে লয়া যাইবো, আমি নিজের হাতে সুন্দর করে উঠাই দিব, বাপের বাড়ি যাইবো, মারে দেখ খাইবো। তাউনের কথা দুলা ভাই, আইছে দুলাল ভাই। এই দুলাল ভাইয়ের পরিচয়টা কি এটাই তো বুঝতেছি না। আমি দুইটাই কইতেছি এটা দুলাল ভাই। আরে বাবারে আমার কথা তো হেড ওই, আউনের কথা দুলা ভাইয়ের। আইছে দুলাল ভাই, এই দুলাল খাটা কেডা? দুলাল ভাই কইতে এলো এদিকে, আমি এটি তো বুঝতেছি না। এমন সেরা বানাস মনে যে ভাজা মাছটা উল্টে খাইতে পারছ। বুঝছি রে বাবা, আমি তোরে বুঝাইতে পারবো না, তুই আমারে বুঝাইতে পারবি না। তারতে বললাম তোর ওটা কাম দিয়া যায়। তুই এই যে ভালো করে যা যা চলতেছে নজর রাখবি, ভিতরে খাউন দাউন চলতেছে চলুক, মেহমানে আপ্যায়ন করবো করুক, কিন্তু খাউন দাউন জানি আবার না চলে, বুঝো নাই? আউন যাউন সেটা কি? আবার কয় আউন যাউন, বাসি জি আউন যাউন কখন কইছি? কইছি খাউন দাউন, খাউন দাউন, খাউন দাউন জানি না চলে না। তোকে বুঝাইতাম না আমি, আমার আসলে মরা ছাড়া কোনো গতি নাই। আমি উদা কামে আমি চিল্লাই মিল্লাই গলা মলা ফাটাইলে আমার কথা কেউ বুঝে না, একটা মানুষ আমার কথা বুঝে না। তোর ফোন আছে? ফোনটা দে আমার, আমি একটু ফোনে কথা কইতে হবো। শ্বশুর আব্বার একটা ফোন লাগাবো। এই দুলাল মিয়ার জন্ম করতে হইলো এটা আমার জানতে হইব। দে ফোনটা দে, ফোন দে, ফোন ফোন ফোন, তোর ফোনটা দে, আমি কল দিব। দে। কি করতেছাও? ফোন কেবা করে দেব? আমার কি ফোন আছে? ফোন কিনে দিছিলে? ও ফোন তো ছোট বউরে কিনা দিছি, কি আর করার তেল। আমি তাহলে বাজারে যাই, যাই আমার ফোনে লোড করি, লোড করে শ্বশুর আব্বারে ফোন দিই। দুলাল মিয়ার কইতে জন্ম হইলো, দুলাল বাইকাটা এটা এটা আমার বাইর করুন লাগবে। আমি তখনই যাইতেছি, দাঁড়া। কি কয়ে গেল? তো জোরে গতি পারতো না, কিছুই বুঝলাম না। খালি এটা ধরে অনেক কথা, কিছুই বলবো না। মিশে কথা, মিশে কথা কবেন কে? যা কোন সত্যি কন, হ্যাঁ কন। আমি আরো ছোটবেলায় অনেক ছুটাছুটি করছি, ছুটাছুটি, তাই কলাম। কি কও? আমি আরো ছোটবেলায় অনেক ছুটাছুটি করছি। কি করতেছে? কি কয়েছে শুনেছিস? কি কলে আপনি? লজ্জা লাগে না? ছোটবেলা কি করেছিস? কি কি ছোটবেলার খেলাধুলার কথা কইতাছে। তুইও করতেছিস? তুইও? আপনি বাইরে উঠতে কইছি কিন্তু লাউতে বাড়ি দেব না। কানের মাথা খাইছিস? কি করছে? কি কলো? বুবু ছোটবেলার ছুটাছুটি খেলতাম, যে ছুটাছুটি খেলার কথা কইছে। কিসব কিসব কি কথা মুখে না যায় না? তুই এসে কথা বলছিস? লজ্জা লাগে না? এসব শুনে কি কবি নি? আজ পাশা খেলবো রে ও সামরে তোমার সনে, সামরে তোমার সনে একলা পাইয়া। সম্ভব না, একলা পাওয়া সম্ভব না, কল্পনাতে বাইরে বাস্তবতে আয়েন। কি এর একলা? হ্যাঁ, আপনার নাম তো দুলাল ভাই, কিন্তু আপনার আরেকটা নাম আছে। কি? লাউ, লাউ দুলাল। ও ঠিক না? এ তো বিরাট ইতিহাস, পত্র পত্রিকা টেলিভিশনে সব জায়গায় দেখাইছে। আমার তো কোনো দোষ নাই রে ভাই, কথাবার্তা শুনতো না, মেজাজটা এমন গরম হয়েছিল। তারপর লাউ দিয়া একবারই দিছেন, ওকরে জায়গায় মরে গেছে।
কথা ঠিক নেই? হ তারপরে কি 10 বছর জেল কাটলাম, লাউ দিয়ে বাড়ি দিয়ে মানুষ মেরে ফেলাইলাম, এটা তো আর ইচ্ছাকৃত না, এটা একটা দুর্ঘটনা। একদম একদম। পরে ওরা তদন্ত করে দেখছে আমি আসলে মারার জন্য লাউ দিয়ে বাড়ি দিই। তারপরে সবকিছু বিবেচনা করে আমার ব্যবহার ট্যাবহার দিয়ে 10 বছরের জেল দিল, খাইতে তারপরে বার হয়ে গেলাম। তাই ভাই সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস কি জানেন, আপনি কিন্তু মানুষ ভালো না, আপনি খারাপ মানুষ। হ্যাঁ এটা বলতে পারেন, আমি খারাপ মানুষ, তবে আমার সামনে যে মানুষটা দাঁড়া আছে সে একটা মহৎ মানুষ। মহৎ মানুষের নাম শুনছি দেখি নেই, এই যে আমার সামনে জলযন্ত্র দাঁড়ায় আছে। এই, জান কি কর, আমি ভালো মানুষ হইতে যাবো কেন? তেল মারেন কেন হুদাই? আমি আপনার লাগি কি ভালো করছি? হ্যাঁ কি করেন নাই? নিজের বউরে তার এক্স বয়ফ্রেন্ডের কাছে নিজের হাতে তুলে দেওয়ার জন্য তার খবর দিয়ে আনছে, এর চেয়ে মহতর আছে? এই মিয়া, মুখ সামলায় কথা কন। গাঞ্জা খাইছেন নাকি? কি কইতেছেন এগুলা? নিজের বউরে প্রাক্তন প্রেমিকের হাতে তুলে দিছি মানে? তাও আবার এরকম একটা জেল খাটা আসামি রাতে? আপনার বউ নিজে আমারে ফোন দিছে, আপনি আমার আসতে কইছেন, আপনি নিজের হাতে আপনার বউরে আমার হাতে তুলে দিবেন, কারণ আপনি জানতেন আপনার বউয়ের এক্স বয়ফ্রেন্ড আছে, আপনি নাম জানতেন না। পরবর্তীতে হয়তো জানছেন। কেন জানছেন? আপনার বউকে আমার হাতে তুলে দিবেন কারণ তার মা মৃত্যু পথে যাচ্ছে, তার মা যেন জানে তার ভালোবাসার মানুষের কাছে সে শেষ পর্যন্ত আছে, সুখে সংসার করতেছে, কারণ তার বিয়েটা তার মা জোর করে দিছিল, সেটার খেসারত সে দিতে চাচ্ছে। আর এই জন্যেই আপনি আমার চোখে মহৎ ব্যক্তিত্ব। আপনি এটা লেগাইছেন? হ্যাঁ এই জন্য আইছি, আমি অপেক্ষা করতেছি আপনি কখন আমার হাতে তুলে দিবেন, আমি নিয়ে চলে যাবো। মাথা কি ঠিক আছে আপনার? হ্যাঁ বুঝতেছেন না এদিকে একটা গ্যাপ আছে কথাবার্তার মধ্যে? কোন জামাই কি তার বউরে প্রাক্তন প্রেমিকের হাতে তুইলা দেয়, তাও এরকম একটা জেল ফেরত আসামি রাতে? হ্যাঁ ঝামেলা অন্য জায়গায় হয়েছে। আমার বউ হয়েছে বয়রা, মানে আপনার প্রেমিকা, প্রাক্তন প্রেমিকা হে হয়েছে বয়রা, আপনি তো জানেন। হেরে আমি কইছি যে তুই যেহেতু বাপের বাড়ি যাবি, তোর মারে দেউনে লেগা, তোর বাপে যেহেতু আইতে পারতেছে না, তোর দুলাভাইরে আইতে ক। তোর দুলাভাই আইবো, দুলাভাইরে আমি নিজে তোর উঠাই দিব, দুলাভাই লয়ে যাবো, আবার দুলাভাই তোর বাড়িতে লয়ে আইবো। আমি কইছি হেইডা দুলাভাই, খান শুনছে দুলাল ভাই। জি হায় হায়, তা আমার অপরাধ কি? তা আমি যে স্বপ্ন দেখলাম এই স্বপ্ন কি মিথ্যা? আপনি এক কাজ করেন, আপনি এখানে দাঁড়ান, আপনি নড়াচড়া করবেন না, আমি একান্ত তার রুমে যাব, আধা ঘন্টা তার সাথে কথা বলবো, কেন আমাকে দুঃস্বপ্ন দেখাইলো। এই কই যাবি তুই? তোর অক্ষণ বাড়িতে বাইরে হয়ে যাবি, ওই যে গেট সুজা বাইরে হয়ে যাবি, আধা ঘন্টা সময় কাটাবি আমার বউয়ের লগে, আর আমি এনে বয়ে মশা মারুম এই রাত্রে বেলা। হ্যাঁ সোজা বাইরে যাবি, যা। একটা মিনিট কথা কই, বাইরে বাড়ির থেকে। আচ্ছা আমি একটা নজর দেখবো, ব্যাগটা নিয়ে চলে আসবো। এই তোর কোনো ব্যাগ ব্যাগ লাগবো না, তোর কইছিস না এখন বাড়িতে বাইরে যাবি, বাইরে যাবি। তোর কোনো ব্যাগ নেই, ব্যাগ লাগলে আমি কুরিয়ার করে তোর পাঠা দেব। এই লাউ লয়ে যা, এটাই তোর ব্যাগ, যা বাইরে। বিষয়টা ভালো লাগলো না, আমিও লাউ দুলাল, এটা খেসারত তো দিতে হইব। হ্যাঁ শাড়ির ডাল দিয়ে তোর লাউ পাকায় খাবো আমি, যা। সময় হলে তুই বুঝবি। তুই যাবি? যাবি তুই? বুঝবি তুই, তোরে বুঝাই দিব আমি, তোরে বুঝাই দিব আমি। লাউ দুলাল, মিষ্টি কুমড়া দুলাল। এই জশাই, এই জশা, এই বাইরা, এই বুকা চাইছিলাম রে, আমারে আনাইছে তোর বউ, অপরাধ করলে তোর বউ করছে, বিচার করলে তোর বউর বিচার করবি। আমি ভালো ভালো আমার ব্যাগটা চাইলাম, আমি চলে যাবো, তুই পরিবেশ গুলা করছো, এই গুলার খেসারত দিতে ভাই বাইরা। কিরে ভয় পাইছিস নি? এই জশা বাইরা। পয়সা কোনোদিন কাউরে ভয় পায় না, কার উঠানে দাঁড়ায় কথা কইতাছস, হাল পাত্তাছস জানোস? আমি জানি, তুই মনে হয় জানোস না যে আমি কেডা। তুই কেডা রে? আমার নাম উনস নাই? তুই তো লাউ দুলালি, তো চেহারাই তো লাউয়ের মতো, তুই লাউ দুলালু, আমি লাউ দুলালুমু? যাই না শুনে আবার আমার সামনে কথা কস্তার সাহস কত বড়। এই এই আরে হইছে, হেলিকপ্টার গুলো বন্ধ কর, কি কইতাছস কয়ে যা। কি কোন তুই বুঝাস না? কি কবি? আজকে তোর মাথা ফাড়ামু। আমার মাথা ফাটাবি? হ্যাঁ। এই লাউ দিয়া? লাউ দিয়া মাথা ফাটাবি তুই আমার? তোর লাউ তোর পিছে দিয়া আমি নায়ক দূরি দেখ। দোষা দোষা শুনো, তুমি এর লগে বেশি লাগতে যাও না, আমি তোমার আড়াইতাম চাই না, খুব ডেঞ্জারাস। আরে হে কি ডেঞ্জারাস? হে জানে জোশা কি ডেঞ্জারাস? হ্যাঁ আমাদের এলাকায় কেউ যদি বন্দুক নিয়ে আসে তাহলে এলাকার কেউ ডরায় না, কারণ গুলি করলে গুলি আবার বাইর করুন যায়, আর দাও দিয়া কোপ দিলে
আবার ওই কাটা জায়গায় শিলিকরণ যায়, কিন্তু লাউ নিয়ে আইলে কেউ আর ডরে বাসাতুন বাইর হয় না, কারণ সে লাউ দিয়া এমন ভাবে মারে একেবারে কায়দা মতো না বাসন যায় না। ঠিক আছে, দেহি আজকে এই লাউ দুলাল কি কায়দা জানে। অল্লাহ আজকর পিছন দিয়া আয় মার, তোর কায়দা দে। হায় তোর বিশ্বাস হয় না না? না, আমি চোখে দেওয়া বিশ্বাসী। মার আমার, আয়। তোর মরণটা কেমনে আইতেছে রে, কেমনে এটা করে তোর মরণ? আচ্ছা ডাইকা আনলাম, তুই মার না, শুরু কর না, দেই না তোর লাউ। তোর লাউ দিয়ে আজকে তরকারি বানায় খামো আমি, তুই দে। তুই চোখ দিয়া দুনিয়াটা শেষবারের মতো দেখালা। আচ্ছা দেখছি, দুনিয়া ভালোটা দেখছি। মাপটা লইতে দে, ল। একবারই দিয়া তোর মাথা দুই আগা, ভাগ আগা, করে আলাম। তুই আগা। আগে তোর বুড়ি ফালাই লই, দেখ লাউ দিয়ে আমার বুড়ি ভালো নেই। এটাই আমার কারিশমা। লাউ, দুইটা রেস্ট করো। এই, এই, তাড়াতাড়ি দড়ি না, তাড়াতাড়ি যা। দড়ি না। একটা আমার ছাইরা দেখ, এই লাউ দিয়া তোর এমন কোপ দিমু, তুই পা এক করে হালাই দিমু। তোর লাউ আজকে মাছের মাথা দিয়ে রাইন দেখামো আমি। আমার ছাইরা দেখ। তোর মান সম্মান আজকে একবার ফুটুস হয়ে যাইব। তোর প্রাক্তন প্রেমিকার দড়ি দিয়া তোর আজকে ফাঁসিতে লটকামো আমি। দাঁড়া, তুই আমার ছাইরা দেখ। এই তোরই কইছি কি আনছস? তুমি না ঘড়ি ছেলে, কোন গড়ি দেখে আর মরণের সময় দিয়ে হুমামি কয়টা বাজে? দড়ি চাইছি আমি, দড়ি। আরে ঘড়ি তো আনছি, দুইটা ঘড়ি ছিল, আর তো ঘড়ি নাই। আমি চাইছি দড়ি, দড়ি দিয়ে এটা লটকাইতাম। ঘড়ি তো আনিছি। ছাইরা দে আমারে। ঠান্ডা লাগে মেজাজটা কসেন দেই। ভাই লাও, ভাই এদিকে আও তো। তুমি এক কাম করো, উঠা আমার মাথায় তোমার লাউ দিয়া বাইরা মাথা দুই ভাগ ছিড়ে আলো, আমার মাইরা ফেলো। দেখছো আমি কইছি দড়ি লাইতে, ইতান লাইছে ঘড়ি। এই দুই বয়রা তন্তু নাই, আমি আমার জীবনটা শেষ করে পালাইলাম। এখন তুমি খালি আমারে কও, তুমি আমার লাউ দিয়া মারতে পারবা কি? আমি পরীক্ষিত না? আমার বউরে একটা বাড়ি দিয়া মাইরা তারপর আমি 10 বছর জেল কাটলাম না? তোমার চোখে এটা লাও, আমার চোখে এটা AK-47। তো লই আয়ো, আয়া সুন্দর করে মাছ বরাবর একটা বাড়ি দিয়ে আমার মাইরা ফেলো। এক বাড়ি দিয়ে আমার মারবা। আরে গাড়ির কি দরকার, গাড়ি দিয়া পাঠাইবা কে? আরে এমনি পাঠায় দাও। দেখছো এবার বুঝছো আমি কি লিগা মরতে চাইতেছি ভাই? হ্যাঁ, আর দেরি না করে আমার মাইরা ফেলো। আমি কই লাউয়ের বাড়ি, হে আমারে কয় গাড়ি। মারো মারো, আয় তাড়াতাড়ি মারো। একদম চিন্তা নাই, তুমি মরবা কনফার্ম, মরবা শিওর। আমি বেঁচে দেখতে চাই না, মারো। তোমার মরার আগে আমার কি চাওয়া? আবার কি? তোমার ছোটটা আমি নিয়ে যাও। আরে তুমি বড়টা লয়ে যাও, দুইটা লয়ে যাও। তুমি মরে গেলে আমি বউ দিয়ে কি করতাম? আচ্ছা যাও, মরার আগে তুমি একটা কথা কইছো, দুইটাই নিলাম। যাও যাও, মারো। শিওর টিপ। আমার অভিজ্ঞতার দাম তুই এখনই দেখবি। 10 বছর জেল খাটছি, প্রত্যেকে আমার ছবি গেছে, তুই আমার দিয়ে বিশ্বাস কর।